আমি একটা সাজেশন করেছি এমবেডেড সিস্টেম ডিপ্লোমা 5th সেমের ইটিসি বা ইলেকট্রনিক্সের যারা ডিপ্লোমা পড়ছো ইলেকট্রনিক্সের জন্য তাদের এমবেডেড সিস্টেম পেপারটা আছে। এই এমবেডেড সিস্টেম পেপারের যা যা দরকার 15টা কোশ্চেন আমি সব কোশ্চেন থেকে 15টা মতো কোশ্চেন বার করেছি। এই 15টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যদি করে যেতে পারো তাহলে তোমাদের ফাইনাল যে পরীক্ষা, খুব শীঘ্রই যে ফাইনাল পরীক্ষা আছে, ডিপ্লোমার ফাইনাল পরীক্ষা আছে, তাতে তোমরা কমন পাওয়ার একটা বড় প্রবাবিলিটি আছে। আমি 15টা কোশ্চেন করেছি, 15টা কোশ্চেনই তোমরা দেখে যাও, তাহলে তোমরা অন্তত এখান থেকে 6টা কোশ্চেন অবশ্যই কমন পাবে। মোট প্রত্যেকবারে আগের বারেও আমি কিছু কোশ্চেন সাজেশন দিয়েছিলাম আগের সেমিস্টারে, সেখানেও স্টুডেন্টরা পেয়েছে, তোমরাও পাবে। তো এই 15টা কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাও পরীক্ষার জন্য। এর আগে আমি বড় সাজেশন দিয়েছি, সেই বড় সাজেশনে থেকেও ছোট আমি একটা সাজেশন করেছি, সেই সাজেশন গুলো তোমরা একটু অবশ্যই ফলো করবে। আর প্রত্যেক দিন আমি প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশন আপলোড করবো, সেই সাজেশন গুলো তোমরা এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে কম্পেয়ার দ্য ফিচার্স অফ Intel 8051 Arduino and PIC 18। মানে হচ্ছে বেসিক্যালি 8051 মাইক্রো কন্ট্রোলার, আরডিনো আর PIC 18 এর মধ্যে কম্প্যারিজন করতে হবে তোমাদের। কম্প্যারিজনের জন্য এই কোশ্চেনটা খুব কমন, প্রত্যেকবারই আসে। আবার এরম ভাবেও আসে, হয় 51 আরডিনোর কম্প্যারিজন আসে, আরডিনো PIC কম্প্যারিজন আসে, PIC 8051 এর কম্প্যারিজন আসে। তো তোমাদের পক্ষে সুবিধা হচ্ছে এই তিনটের একসাথে কম্প্যারিজন করে রাখো, যে যা কোশ্চেন আসবে সেটা থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস রেজিস্টার, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস রেজিস্টার ফর পিআইসি। পিআইসি যে স্ট্যাটাস রেজিস্টার আছে, পিআইসি 18 যে আমাদের সিলেবাসে আছে, সেই পিআইসি 18 এর যে স্ট্যাটাস রেজিস্টার আছে তার প্রত্যেকটা বিট, যে 8টা বিট আছে, সেই 8টা বিট প্রত্যেকটা প্রপারলি এক্সপ্লেন করতে হবে উইথ ডায়াগ্রাম দিয়ে এক্সপ্লেন করতে হবে। এটাও 5 থেকে 6 নম্বরের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে এই দুটো কোশ্চেন আমি একসাথে করেছি, তার কারণ হচ্ছে এই অপশনাল হয় এই কোশ্চেনটা আসে, নাহলে এই কোশ্চেনটা আসে। হোয়াট ইজ ডব্লিউআরইজি, এই এই ডব্লিউআরইজি এক্সপ্লেন করতে বলে, না হলে ফাইল রেজিস্টার এক্সপ্লেন করতে বলে। পিআইসির এই কোশ্চেন দুটো মধ্যে যে কোনো একটা কোশ্চেন খুব সম্ভবত আসবে। ঠিক আছে? এরপর হচ্ছে এলইডি ইন্টারফেসিং উইথ আরডিনো। আরডিনোর সাথে এলইডি ইন্টারফেসিং এর কোশ্চেন প্রত্যেকবারে আসে, 2023 2024 দুটোতেই এসেছিল। তো এই 2023 আর 2024 এর কোশ্চেন গুলো অবশ্যই করবে এখানে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর হচ্ছে 7 সেগমেন্ট ইন্টারফেসিং উইথ আরডিনো। 7 সেগমেন্ট ইন্টারফেসিং বলতে 7 সেগমেন্টের আরডিনোর সাথে কিভাবে 7 সেগমেন্ট ইন্টারফেসিং করা হয়, বেসিক্যালি ডায়াগ্রাম দিয়ে তার একটা ডেসক্রিপশন করে রাখবে। এটা 6 থেকে 7 নম্বরের কোশ্চেন, একটা খুব কমন কোশ্চেন, এটা প্রত্যেকবারই আসে, তো এটা অবশ্যই করে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব দ্য পিন ডায়াগ্রাম অফ ADMEGA 328 পি, যেটা আছে ADMEGAর যে 328 এর পিন ডায়াগ্রাম আছে, এই পিন ডায়াগ্রামটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে। তো এর প্রত্যেকটা পিন ডায়াগ্রাম, প্রত্যেক সেট অফ পিন গুলো, তার ডেসক্রিপশন, পিন ডায়াগ্রাম, প্রত্যেকটা পিনের ফাংশন, শুধু ডায়াগ্রাম করলে হবে না, তার ফাংশন গুলোও করতে হবে, তবে এই প্রপার তোমরা টোটাল মার্কসটা পাবে। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন আরডিনো, উনো, ন্যানো আর মেগা। এই তিনটের ডিফারেন্স যদি করে রাখো, তার মধ্যে কোনো সময় আরডিনো উনো, আরডিনো ন্যানো দেয়, আরডিনো উনো তার সঙ্গে মেগা দেয়, তো এই ঘুরিয়ে ফিরিয়ে ডিফারেন্স দেয়। এই তিনটের ডিফারেন্স যদি একসাথে করে রাখতে পারো তাহলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ভয়েড সেটআপ, ভয়েড লুপ, ডিলে, ম্যাপ। তো এই যে ফাংশন গুলো আছে, যে আরডিনো যে আমাদের প্রোগ্রামিং পার্টটা আছে, সেই প্রোগ্রামিং পার্টে এই ফাংশন গুলোর যে কি কি কাজ আছে তার ডেসক্রিপশন তোমাদেরকে করতে হবে। ডেসক্রিপশন গুলো করলে তোমরা এখানে খুব সহজেই এখান থেকে দুটো তিনটে, সব কটা না পেলেও একটা দুটো কমন এখানে আসবেই, পরীক্ষায় আসবে। নেক্সট হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে খুব কমন প্রোগ্রাম, এটা প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে আসে, হয়তো 2 সেকেন্ডের জায়গায় 1 সেকেন্ড দিতে পারে।
কোনো টাইম নাও দিতে পারে, কোনো সময় বলে দিতে পারে কন্টিনিউয়াসলি অন হবে, কন্টিনিউয়াসলি অফ হবে, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। বাট প্রোগ্রামটা যদি জানা থাকে তাহলে তোমরা এগুলো মডিফাই করে নিতে পারবে। তো প্রোগ্রামটা কি, রাইট এ প্রোগ্রাম টু টার্ন অন অ্যান এলইডি কে অন করতে হবে 2 সেকেন্ডের জন্য when the button is pressed। তার মানে কি, যখন একটা পুশ বাটন দেওয়া থাকে, পুশ বাটনের সাথে কানেকশন করে যদি 2 সেকেন্ডের জন্য একটা এলইডি কে অন করার প্রোগ্রাম তোমাদেরকে করে রাখতে হবে। এরপর হচ্ছে এমবেডেড সিস্টেম কাকে বলে, এর ব্লক ডায়াগ্রাম অ্যাডভান্টেজ। এমবেডেড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অ্যাডভান্টেজ আর এই তিনটের মধ্যে এটা খুব কমন নয়, তাও আসে মাঝে মাঝে কোশ্চেনটা, তাই জন্য আমি এখানে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে মেমোরি অর্গানাইজেশন। PIC 18 এর মেমোরি অর্গানাইজেশন তোমাদের যা তোমরা জানো, তোমরা পড়েছো অলরেডি, এটা ভালোভাবে উইথ ডায়াগ্রাম রেডি করে রাখবে। এরপর হচ্ছে ইন্টারফেসিং অফ স্টেপার মোটর উইথ আরডিনোর সাথে স্টেপার মোটরের ইন্টারফেসিংটা করে রাখো, ডায়াগ্রাম দিয়ে রেডি করে রাখবে। আমি সবেরই বলছি, ডায়াগ্রাম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের মানে পরীক্ষার রেসপেক্টে। আর্কিটেকচার অফ অ্যাডমেগা 238P এর আর্কিটেকচারটা করে রাখতে হবে ডায়াগ্রাম দিয়ে। তারপর হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ আরডিনো উনো বোর্ডের যে ব্লক ডায়াগ্রাম, ব্লক করে করতে পারো বা পিন দিয়ে দেখাতে পারো, তোমাদের যেটা ভালো মনে হবে। যে প্রত্যেকটা মানে উনো বোর্ডের যে পিন ডায়াগ্রামটা আছে সেটা ব্লক দিয়ে দেখাতে পারো। আর কি আছে, আর আছে রাইট দ্য ফাংশন অফ সিরিয়াল ডট বিগেন 9600, তারপর পিন মোড, তারপর হচ্ছে অ্যানালগ রাইট, ডিজিটাল রাইট, আর ডিলেটা মনে হয় আগেও দিয়েছি, এখানেও দিয়েছি। যাই হোক, ডিলেটা যদি ওপরে দিয়ে থাকি এখানে আর করার দরকার নেই, একই জিনিস। এখানে এই ফাংশন গুলো কিন্তু অবশ্যই করবে, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রিপিটেডলি আসে। এর সঙ্গে আরো কয়েকটা জিনিস যদি করে রাখতে পারো ভালো হয়। তবে এই 15টা কোশ্চেন তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে। এর সঙ্গে যদি